السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. وقال رسول الله صلى الله عليه وسلم من ابتغى سنة الجاهلية في الإسلام عليه لعنة الله تعالى والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. درود شريف পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আমার যৌবনের প্রথম প্রেম ছিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আজকের 2025-এর এই সম্মেলনের মোহতারাম সভাপতি, আন্দোলন, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন এবং অন্যান্য দায়িত্বশীল যারা আছেন সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি শুধু একটি প্রশ্নের জবাব দিয়ে চলে যাব নসের আলোকে। এখানে আমরা অধিকাংশই জেনারেল শিক্ষিত যারা আছি, আপনারা কেন ইসলামী ছাত্র আন্দোলন করবেন? দেখুন, একজন মুসলমান ইসলামী রাজনীতি চর্চার বাহিরে যদি সংগঠনের ব্যানারে হয়, তাহলে ইসলামী সংগঠন ছাড়া অন্য কোনো কিছুই করার কোনো সুযোগ আছে? বলেন, আছে? নাই। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন الذين آمنوا يقاتلون في سبيل الطاغوت الذين آمنوا يقاتلون في سبيل الله। যারা ঈমানদার তারা লড়াই করে, তারা সংগ্রাম করে, তারা সংগঠন করে, তারা রাজনীতি করে, সমাজ বিনির্মাণের প্রচেষ্টা করে আল্লাহ রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য। কথা ঠিক না ঠিক? আর ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, যারা ইসলাম থেকে বিমুখ প্রদর্শন করেছে, ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, যারা ইসলামকে পালন করে না, পছন্দ করে না, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা লড়াই করে তাগুত তথা ইসলাম ছাড়া দুনিয়াতে যত শয়তানের আদর্শ রয়েছে, ইসলাম বাদ দিয়ে বাকি সবগুলো হলো তাগুত, শয়তানের পথ মত বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে কারা? যারা কাফের। ভাইরা আমার, বাংলাদেশে অনেক সংগঠন আছে, প্রত্যেকের একটা আদর্শ আছে। ইসলামের বাহিরে যেগুলি, আপনি নিষিদ্ধ সংগঠন বর্তমান ছাত্রলীগ কেন করতে পারবেন না? কারণ আল্লাহ কোরআন তার অনুমতি দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? আপনি ছাত্রদল কেন করতে পারেন না? কারণ আল্লাহ কোরআনের অনুমতি নেই, রাসূলের আদর্শের অনুমতি নেই, রাসূলের সুন্নাহর অনুমতি নেই। যদি আপনি রাজনীতি করতে চান, যদি বাস্তবে দেশ এবং দেশটাকে সোনার আদর্শ একটা কল্যাণকর রাষ্ট্র, এখানে আজকে প্রতিপাদ্য যেটা রয়েছে যে ইনসাফ ও কল্যাণকর রাষ্ট্র কায়েমের জন্য ইসলামই একমাত্র ব্যবস্থা, আসলেই তাই। দেখুন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার নিকট ইসলামই হলো একমাত্র জীবন ব্যবস্থা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনের সর্বস্তরে আল্লাহর কোরআনের যে নীতিমালা আদর্শকে বাদ দিয়ে যদি দুনিয়ার অন্য কোনো আদর্শ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ সহ দুনিয়ার কোন নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন আদর্শ হিসাবে গ্রহণ করে, রাষ্ট্রের নীতিমালা হিসাবে গ্রহণ করে, আমার আল্লাহ তাআলা বলেন যে ফালা ইউকবালা মিনহু, সে যদি ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকে তাহলে তার কোনো ফরজ নফল কোনো ইবাদত কবুল হবে না। আমার জেনারেল শিক্ষিত ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, আসুন আজকে আমরা জেনে হোক, না জেনে হোক, বুঝে হোক অথবা না বুঝে হোক, যারা ইসলামী রাজনীতির বাহিরে আছি, যারা অন্যান্য সংগঠন করি, ছাত্রলীগ বা ছাত্র দল সহ সমাজতন্ত্র আরো অন্যান্য দল রয়েছে, এগুলিতে যারা লিপ্ত আছি, যদি তওবা আপনি না করেন
আল্লাহ না করুক আপনি মুরতাদের খাতায় নাম চলে যাবে, আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, কিয়ামতে আপনার কোনো নামাজ রোজা কোনো ইবাদত কবুল হবে না। আমরা কি চাই যে কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে নামাজের প্রতিদান চাইতে, আমরা চাই না? আমরা রোজার প্রতিদান চাই কিনা? আমরা হজের প্রতিদান চাই কিনা? যদি এই সব কিছুর প্রতিদান পেতে চাই তাহলে ইসলামী আন্দোলন ছাড়া বাহিরের কোনো কিছু করার একজন মুসলমানের সুযোগ নাই। এবার আসেন আল্লাহ আরেকটি আয়াতের ভিতরে বলছেন, সূরা তাহা 124 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ওয়ামান আ'রাযা, যে বা যারাই আল্লাহর কোরআন থেকে বিমুখ থাকবে, ব্যক্তিগত জীবনে আল্লাহর কোরআন অনুযায়ী চালাবে না, পারিবারিক জীবন আল্লাহর কোরআন অনুযায়ী চালাবে না, সমাজ আল্লাহর কোরআন অনুযায়ী চালাবে না, রাষ্ট্র আল্লাহর কোরআন অনুযায়ী চালাবে না, আল্লাহ তাআলা বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার দুনিয়ার জীবনকে অশান্ত করে দেব। মুফাসসির বলেন জীবন বলতে দুনিয়া এবং আখিরাতের জীবন। কোরআন অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন না চালানোর কারণে, সমাজ না চালানোর কারণে, রাষ্ট্র না চালানোর কারণে, ব্যক্তিগত জীবন চালানো না করার কারণে আল্লাহ বলেন তার ব্যক্তিগত জীবন থেকে দুনিয়াও সে অশান্তি হবে, কবরের জগতে অশান্ত হয়ে যাবে। শুধুমাত্র কিসের কারণে? আল্লাহর কোরআন এবং নীতিমালাকে গ্রহণ না করার কারণে। এই কোরআন শরীফের 3টা আয়াত প্রমাণ করে, 4টি আয়াত প্রমাণ করে একজন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ যে বিশ্বাসী, কালিমায় যে বিশ্বাসী, সে কোনোদিন কোন ইসলাম বহির্ভূত ইসলামী রাজনীতির বাইরে কোন সংগঠনের চর্চা কাজ করতে পারে। জোরে বলেন, আস্তে বলছেন কেন? জোরে বলেন, পারে? এবার রাসূলের একটা হাদিস বলে আমি শেষ করব। ইবনে মাজাহ শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মালিক তাগা সুন্নাতাল জাহিলিয়াতি ফিল ইসলাম আলাইহি লানাতুল্লাহি তাআলা ওয়ান নাসি আজমাইন। প্রিয় নবী 1000 বছর আগে জানিয়েছেন ইসলাম ছাড়া অন্য কোনো কিছুর মাধ্যমে আপনি কেন সমাজ চালাতে পারবেন না, কেন আপনার জীবন চালাতে পারবেন না, কেন পরিবার চালাতে পারবেন না। নবীজি বলেন আল্লাহ তাআলার লানত, আল্লাহর অভিশাপ, নবীদের অভিশাপ, সমস্ত ফেরেশতাদের অভিশাপ, সমস্ত মানুষের অভিশাপ ওই লোকের উপরে যারা ইসলামের ভিতরে থেকেও মানে তালাশ করে, অবলম্বন করে, ধারণ করে, যারা ইসলামের নীতি আদর্শ বাদ দিয়া ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন সহ সর্বস্তরে ইসলামের নীতিমালাকে বাদ দিয়া দুনিয়ার গণতন্ত্র, সমাজতন্ত্র, সোশ্যালিজম, যত দুনিয়ার তন্ত্র মন্ত্র আছে এগুলিকে যারা গ্রহণ করে, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন তারা আল্লাহর মামলার আসামি, রাসূলের মামলার আসামি, নবীদের মামলার আসামি। প্রিয় ভাইরা আমার, শেষ পর্যায়ে আমি শুধু বলবো, আসুন 24-এ যেভাবে আপনারা ছাত্ররা একটা ধাক্কা দিয়েছেন, কি ধাক্কা দেন না আপনারা? কি মনে আছে না নাই? 24-এর সেই এক ধাক্কাতে আপনারা যদি স্বৈরাচারকে আল্লাহর উপর আস্থায় বিশ্বাস রেখে সেই সময় যেমন 24-এর জুলাই বিপ্লবে রাজপথে নেমে এসেছিলেন দেশকে বাঁচানোর জন্য, স্বৈরাচার মুক্ত করবার জন্য, যেমন একটা ধাক্কা আল্লাহর উপর আস্থা নিয়ে দিয়েছিলেন, আমার বঙ্গলে আমার যদি এই বাংলাদেশের ভূখণ্ডের প্রত্যেকটা মুসলমান, শুধু প্রত্যেকটা যুবক, ছাত্র, জনতা আরেকটা বার যদি দেশকে প্রকৃতপক্ষে আজাদি করার জন্য, সংগ্রামের জন্য, দেশ ইনসাফ কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য আরেকবার যদি আওয়ামীর ভূমিকায় আমার বাংলাদেশের সমস্ত যুবকরা, তরুণ, ছাত্র সবাই মিলে যদি রাজপথে আরেকবার ইসলাম কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়তে পারেন, ইনশাআল্লাহ অতীতের জালেম যেভাবে বিদায় হয়েছে, বর্তমানে নব্য জালেম, নব্য ফেরাউন যারা, সমাজতন্ত্রের দুশমন যারা, গণতন্ত্রের দুশমন যারা, দুনিয়ার তন্ত্র মন্ত্রের ধ্বজাধারীরা, তারাও বাংলাদেশ ছেড়ে ভেসে বঙ্গোপসাগরে নিযুক্ত হবে। ঠিক কিনা যারা বলেন? আগামী দিনের কল্যাণকর রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠানের মেহনতে আমি সহ আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ। নেতৃত্বে দূরপাল্লা থেকে আন্দোলন বাংলা আনাচে কানাচে, পথে ঘাটে, বন্দরে বাজারে সর্বত্র আওয়াজ উঠেছে। আগামী নির্বাচনের সংসদে আমরা ইসলামকে দেখতে চাই ইনশাআল্লাহ। আমরা ময়দানে কাজ করতে রাজি আছি। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু করুন নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।